गुड मर्निंग गुड आफ्टरनून एंड गुड इवनिंग অ্যাপ্লাইড স্টাডি হবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে আমরা দেখব এই ইপসন ডট ম্যাট্রিক্স যে প্রিন্টার, এই প্রিন্টারে রিফিলিং কীভাবে করতে হয়। আমরা তো নর্মাল প্রিন্টারে দেখেছি ইঙ্ক রিফিলিং করতে হয়। তো বন্ধুরা, এই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার রিফিলিং হয় ফিতে চেঞ্জ করে। তো এই ফিতেতে কালি লাগানো থাকে এবং এই ফিতের কালি শেষ হয়ে গেলে ফিতেটিকে চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা চলুন দেখে নিই কীভাবে এই ফিতেটা চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা দেখুন, এই যে সামনে প্রিন্টারের সামনে যে হেড রয়েছে সেই হেড এবং অপোজিট সাইডে আরেকটি যে পর্দা রয়েছে তার মাঝখানে কিন্তু এই ফিল্মটি লাগানো থাকে, এই ফিতেটি লাগানো থাকে এবং ফিতেতে কিন্তু কালি লাগানো থাকে, ঠিক আছে। তো এবার এটাকে আমি খুলে চেঞ্জ করব, সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফিতেকে চেঞ্জ করতে। আপনার বাড়িতে বসে নিজেরাই কিন্তু আপনাদের ডট ম্যাট্রিক্স যে প্রিন্টার সেই প্রিন্টারের ফিতেকে চেঞ্জ করতে পারেন। আপনারা দেখুন কি পজিশনে এটা রয়েছে, এটা প্রথমে দেখে নেবেন এবং এই লকটিকে প্রথমে আনলক করবেন এবং এই ফিতেটি খোলার আগে সামনের যে গ্লাসের মতো যে অংশটি দেখা যাচ্ছে সেটাকে আপনাকে খুলতে হবে। এটা কিন্তু খুলবে না এই মুহূর্তে, ঠিক আছে। এটা খোলার আগে আপনাকে এই যে সামনের এই অংশটিকে খুলে নিতে হবে। তো এটা খুলতে গেলে লক রয়েছে, লকটিকে আমি এখানে প্রথমে ওপেন করব। লকটি ওপেন হয়ে গেলেই আমরা এটাকে সরিয়ে দেব। এরপর আমরা এই ফিতেটি লাগানো রয়েছে যেখানে সেই জায়গাটিকে ওপেন করব। তো বন্ধুরা দেখুন, এটার মধ্যে কিন্তু ফিতেটি রয়েছে, দেখবো এর সজ্জাটি কীভাবে রয়েছে এবং এটাই হচ্ছে মেন জায়গা, এটাই রিফিলিংয়ের জায়গা, বাকিটা কিন্তু আর রিফিলিংয়ের কোনো জায়গা নেই। তো এটাই হচ্ছে এর মধ্যে ফিতেটি স্টোর থাকে, একটি বিরাট লম্বা ফিতে এর মধ্যে স্টোর থাকে। তো চলুন দেখে নিই কীভাবে এটাকে আমি খুলবো। তো এখানে লক রয়েছে, এই লকগুলিকে ওপেন করলে কিন্তু এই বক্সটি খুলে যাবে এবং এই বক্সের মধ্যে কিন্তু ফিতেটি স্টোর থাকবে। এই লম্বা ফিতে যেভাবে প্রিন্টার চলে ঠিক সেইভাবে কিন্তু এই ফিতেটি রোল হতে থাকে, ঠিক যেরকমভাবে অনেক আগে ভিসিডি আসার আগে যে ভিসিবি বা যে টেপ রেকর্ডার, সে টেপ রেকর্ডারে যেরকম ফিল্ম থাকে ঠিক সেরকমভাবে কিন্তু এটিও রোলিং হয় এবং কালি কিন্তু আমার পেপারের উপর পড়তে থাকে এবং প্রিন্ট হতে থাকে। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি খুলে নিলাম। এর ভেতরে কিন্তু ঠিক এইভাবে একটি বিরাট লম্বা ফিতে কিন্তু এখানে স্টোর থাকে। তো এই ফিতেটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো ফিতেটি কীভাবে চেঞ্জ করবো, এটা ফিতেটি চেঞ্জ করলে কিন্তু আমার রিফিলিং কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সজ্জাটি খুব ভালো করে দেখে নেব। এখানে স্প্রিং রয়েছে, এখানে দুটি গিয়ার লাগানো রয়েছে। এই গিয়ারের ঠিক মাঝ বরাবর কিন্তু ফিতেটি কিন্তু এসেছে, অর্থাৎ এই গিয়ারটি ঘুরলে কিন্তু ফিতেটিও কিন্তু রোলিং হতে শুরু করবে এবং একটা সাইডে টানবে, একটা সাইড থেকে এই দিক থেকে রিলিজ হবে, ঠিক আছে। ওই দিকে ফিল্মটাকে গুটিয়ে নেবে, ফিতেটাকে গুটিয়ে নেবে এবং এদিক থেকে এটাকে ছাড়তে থাকবে। এদিকে কিন্তু কোনো রকম লক সিস্টেম নেই, কোনো গিয়ার সিস্টেম নেই, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু ফিতেটি এর মধ্যে এরকমভাবে সাজানো রয়েছে। এটা আমরা প্রথমে ভালো করে দেখে নেব কীভাবে রয়েছে। এই সজ্জাটা কিন্তু ডিফারেন্ট হতে পারে ডিফারেন্ট কোম্পানির ক্ষেত্রে, এটা আপনারা একবার দেখে নেবেন। তো এক্ষেত্রে দেখুন, এই ফিতেটিকে এখান থেকে টানলে কিন্তু একদম উপর থেকে ফিতেটি কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এই যে সজ্জাটা খুব ভালো করে আমরা দেখে নেব, প্রয়োজন হলে আমরা একটা ছবিও তুলে নেব। এর কারণ এটাকে টোটালটা খুলতে হবে এবং নতুন ফিতেটি লাগানোর পর ঠিক একইভাবে আমাদের আবার সাজিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ফার্স্টে এই গিয়ার ড্রামটিকে আমরা তুলে নেব। এটা একটি গিয়ার ড্রাম টাইপের একটি গিয়ার রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা যখন দেখুন তুলে নিয়েছি আমি এবং এই ফিতেটিকেও খুব হালকাভাবে খুলে নেব এবং ফিতেটির গায়ে কিন্তু কালি লাগানো রয়েছে, আপনার হাত কিন্তু কালিতে ভর্তি হয়ে যাবে। তো খুব সাবধানে কাজটি করবেন, জামা কাপড়ে কালিটা লাগলে কিন্তু এই কালি উঠতে চায় না সহজে, ঠিক আছে। তো এবার আমরা এই ফিতেটিকে খুলে নেব। কিভাবে খুলবো দেখে নিন, এর সজ্জাটা দেখে নিন। একটি বিরাট লম্বা কিন্তু ফিতের মধ্যে স্টোর থাকে এবং একদিক থেকে গুটিয়ে নেওয়া হয়, তো আরেক দিক থেকে এটা ছাড়তে থাকে, যে কারণের জন্য টোটাল ফিতেটি কিন্তু ইউটিলাইজ হয় এবং টোটাল ফিতের যে কালি সেই কালিটিও কিন্তু ইউটিলাইজ হয় প্রিন্টিংয়ের ক্ষেত্রে। তো বন্ধুরা, এইভাবে ফিতেটিকে খুব হালকাভাবে আমরা খুলে নেব এবং তার আগে অবশ্যই একটা ছবি তুলে নেব এর সজ্জাটা কিভাবে রয়েছে। এই সাজানোর যে প্রসেস সেটা কিন্তু বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে। আমি নতুন ফিতে নিচে রেখে দিয়েছি, একটি প্যাকেটের মধ্যে গোটানো রয়েছে এবং এখানেও কিন্তু একটি সাবধানতা খুব ভালো করে অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তো কি সেটা অবশ্যই আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এরকম ধরনের আরও অনেক আমাদের হোম অ্যাপ্লায়েন্সেস এবং আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম যেগুলো আমরা নিজেরাই বাড়িতে ঠিক করে নিতে পারবো, রিফিল করে নিতে পারবো এবং ট্রাবল শ্যুট করতে পারবো, সার্ভিস করতে পারবো। তো সেই জিনিসগুলো আমরা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেখাবো এবং শেয়ার করব আমার এই অভিজ্ঞতা।
যাতে করে আপনারা আপনাদের নিজস্ব সময় ব্যয় করে নিজেরাই কিন্তু আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন, এই ট্রাবল শ্যুটগুলো করে নিতে পারবেন, কোনো রকম সার্ভিস সেন্টার থেকে কোনো এক্সপার্ট ছাড়াই আপনারা নিজেরাই করতে পারবেন। তো বন্ধুরা, এরকম ধরনের আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড রয়েছে এবং আরও আপলোড হবে, সুতরাং সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু এইভাবে সেট থাকে, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। তো ওটাকে প্রথমে খুলে রাখবো এবং এই ফিতেটিকে আমরা এবার প্যাকেটটিকে কেটে নিয়ে বার করবো। এই ফিতের গায়ে কিন্তু প্রচুর কালি লাগানো রয়েছে, এই ফিতেতে কিন্তু কালিতে ভরপুর, পুরো নিউ, এবং পুরনো ফিতেতে কিন্তু কালি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে খুব সাবধানে খুলবেন, কারণ টোটালটা যদি খুলে যায় আপনাকে গুটোতে কিন্তু অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে? কেননা এটা বিরাট একটা লম্বা ফিতে, এবং এটা যদি আপনি আবার খুলে ফেলেন একবার টোটালি, তাহলে কিন্তু গুটিয়ে ওই প্লেটের মধ্যে, ওই বক্সের মধ্যে ভরতে আপনার কিন্তু অনেকটা সময় লাগবে এবং আপনার কালিও কিন্তু প্রচুর নষ্ট হবে, ঠিক আছে? সুতরাং খুব সাবধানে এটি করবেন। তো বন্ধুরা, এটিকে প্রথমে খুব সাবধানে এর যে সোজা এবং উল্টো দিক দুটো কিন্তু সেম। বন্ধুরা, এই যে ফিতে রয়েছে এই ফিতের কিন্তু বোথ সাইডই কিন্তু সোজা দিক, ঠিক আছে? একটা সাইড উল্টো একটা সাইড সোজা এরকম কিন্তু নয়। সুতরাং আপনারা যে কোনো একটি সাইডকে কিন্তু এদিকে লাগাতে পারেন এবং দেখবেন লাগানোর পর যাতে করে এই ফিতেটি যাতে করে ইজিলি মুভ করতে পারে, ইজিলি গোটাতে পারে, সেই রকম কিন্তু অবশ্যই আপনারা একবার টেস্ট করে নেবেন। এবং এই ফিতেটিকে খুব সাবধানে যেরকমভাবে ছিল ঠিক সেইভাবে কিন্তু আমরা এখানে লাগানোর চেষ্টা করব। তো প্রসেসগুলো খুব ভালো করে দেখে নিন কীভাবে এখানে আমি লাগাচ্ছি। খুব সাবধানতার সাথে কিন্তু কাজটি করতে হবে যাতে করে এই ফিল্মটি কোনোভাবে ছিঁড়ে না যায়। যদিও এই ফিল্ম কিন্তু সহজে ছেড়ে না, প্রচণ্ড শক্ত এবং প্রচণ্ড চিমড়ে এই ফিল্ম, এবং এটি ভাঁজও কিন্তু পড়ে না সহজে, ঠিক আছে? সুতরাং আমরা খুব সাবধানতার সাথে তবুও এটাকে আমরা ঠিক করব এবং যাতে করে কালিটা নষ্ট না হয় সেই দিকে আমরা নজর রাখব। প্রয়োজনে আপনি ছোট চিমটার সাহায্য নিতে পারেন। আমরা ট্রায়াঙ্গেল শেপের যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু ওই বিটটি আমরা কিন্তু এর মধ্যে এই যে এটাকে আমরা ওখানে সেট করে দেব। ঠিক যেভাবে ছিল আমরা সেভাবেই কিন্তু এটাকে দেব এবং এটা খুব সাবধানে দেবো যাতে করে আটকে না যায়। এবং তারপর এই সাইডটাকে আমরা সেট করব দুটো যে এই যে ড্রাম টাইপের যে গিয়ার রয়েছে সেই গিয়ারের ঠিক মাঝখানে এটাকে আমরা রাখবো। তো বন্ধুরা, আমার এক্ষেত্রে কিন্তু ফিতেটি খুলে গেছে, সুতরাং এই ফিতেটিকে কিন্তু এর মধ্যে রাখতে বেশ সময় লেগেছিল। তো এভাবে খুলে গেলে কিন্তু খুব সমস্যা। তো আমি সেক্ষেত্রে একটি পেন দিয়ে এটাকে গুটিয়ে নিয়েছিলাম এবং তারপর ওর মধ্যে প্লেস করে দিয়েছিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, এটাকে এইভাবে খুলে গেলে কিন্তু খুব সমস্যা, এতে কালি নষ্ট হয়, আপনার হাতেও কিন্তু প্রচুর কালি লেগে যায় এবং এই গুটিয়ে রাখতেও কিন্তু অনেকটা কষ্ট পেতে হয়, একার পক্ষে একটু করা অসম্ভব হয়ে ওঠে। তো পেন দিয়ে এটাকে আমি গুটিয়ে নিয়েছিলাম, পেন দিয়ে গুটিয়ে নিয়ে আমি এটার মধ্যে এটাকে আবার প্রপারভাবে প্লেস করেছিলাম। তো ফার্স্টে আমরা এই দুটো সাইডকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে নেব। দুটো সাইড প্রপারলি অ্যারেঞ্জ হয়ে গেলে আমরা এই ফিতেটিকে গুটিয়ে ঠিক মাঝখানে বসিয়ে দেবো এবং এই বক্সটিকে আবার লাগিয়ে দেবো। তো এটাই হচ্ছে রিফিলিংয়ের স্টাইল। এই রিফিলিং করতে একটু সময় সাপেক্ষ যদি ফিতেটি খুলে যায়, আর যদি ফিতেটি না খোলে তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম আপনার কিন্তু এটা কভার হয়ে যাবে। এবং আমরা জানি যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার কালি প্রচণ্ড কম খরচ হয় এবং এর যে লংজিভিটি সেটাও কিন্তু অনেক বেশি, এবং এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারের খরচও কিন্তু অনেক কম, কারণ এই শুধু ফিতেটা কিনলেই কিন্তু আপনার রিফিলিং কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা প্রপারলি যেভাবে এটি ছিল ঠিক সেভাবে এটিকে প্লেস করলাম। প্লেস করার পর আমরা এটিকে এর মধ্যে বসিয়ে দিয়েছি, আমরা লক করে দিচ্ছি এবং এই যে ড্রাম টাইপের যে গিয়ার সেটাকে প্রপারলি এখানে প্লেস করে আমরা প্রিন্টারটিকে চালিয়ে একবার চেষ্টা করব, কারণ এটাকে এই ড্রাম টাইপের যে গিয়ার সেটাকে ঘোরালেও কিন্তু এই ফিতেটি আস্তে আস্তে গুটোতে থাকে, ঠিক আছে? তো সেইভাবেও কিন্তু আপনারা ফিতেটিকে গুটিয়ে নিতে পারেন যদি আপনাদের ফিতেটি খুলে যায়। তো আমি এক্ষেত্রে এইভাবে করতে গিয়ে সম্ভব হচ্ছিল না, তো আমি পেন দিয়ে এটাকে গুটিয়ে নিয়েছিলাম। আবার আপনি এই প্রিন্টারটিকে চালিয়েও কিন্তু আপনারা এটাকে গুটোতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যেরকম খুশি সেভাবে করতে পারেন এবং খুব সাবধানে এই হেড এবং সামনের যে অংশটি রয়েছে তার মাঝখানে ঠিক মিডিলে কিন্তু ফিতেটি থাকবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, রোলারের সাথে কিন্তু ফিতেটি টাচ করে থাকবে না, ঠিক আছে? তো এইভাবে ফিতেটিকে প্লেস করার পর আমরা এই যে ফিতেটিকে এবার এই বক্সের মধ্যে ভরে দিয়ে তার ওপরে যে ঢাকনাটি রয়েছে এই যে এটাকে পেন দিয়ে আমি গুটিয়ে নিয়েছি, পেন দিয়ে গুটিয়ে নেওয়ার পর এর মধ্যে রেখে দিয়ে আমরা উপরের বক্সের যে ঢাকা সেটাকে আমরা লাগিয়ে দেব।
এবং এটা লাগিয়ে দেওয়ার পর আমরা প্রপারভাবে হেডের সামনে ফিতেটিকে রেখে দেব। তো বন্ধুরা, আমার প্রিন্টার কিন্তু রেডি টু প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা দেখব প্রিন্ট হচ্ছে কি না। তো বন্ধুরা, যখন প্রিন্ট হবে তখন কিন্তু এই ফিতেটি মুভ করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি ফিতেটি মুভ না করে, যে পোর্শনে এই প্রিন্টিংটা হবে সেই পোর্শনে কালিটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, ঠিক এইভাবে আমরা কোনো রকম সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান ছাড়াই আমরা নিজেরাই বাড়িতে বসে আমাদের বাড়ির যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, সেই প্রিন্টারকে রিফিলিং করতে পারি, তার ফিতেকে এইভাবে চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।